ইদিকা পালকে যদি ভাবেন, ইদিকা পাল কিন্তু কলকাতার সিরিয়ালের অভিনেত্রী, অর্থাৎ আমরা তথাকথিতভাবে নাটক, যে নাটকটি বলি সেটির অভিনেত্রী। সো ছোট পর্দা বড় পর্দা এটা আসলে কখনোই বিষয় ছিল না। এটা হয়তো অনেকদিন পর শাকিব খানের মুখে আমরা শুনছি বা শুনতে পাচ্ছি, সেজন্য একটু নতুন লাগছে। কারণ স্টারডমের একটা বড় রকম ভ্যারাইজ পজিশন রয়েছে এবং সেটা একটা অন্য রকম ডিলেমা থাকান। সাবিলা নূর, মন্দিরা চক্রবর্তী এবং আছেন এখানে তাসনিয়া ফারিন, এবং এখানে মন্দিরা চক্রবর্তী ছাড়া বাকি তিনজনের নাটকের অভিজ্ঞতা দীর্ঘদিনের। মন্দিরা চক্রবর্তী নাটক করেনি এবং ফিল্মে খুবই কম সময় একটি ছবি মুক্তি পেয়েছে, গিয়াসউদ্দিন সেলিমের এর আগে কাজল রেখা, এবং এটি তার দ্বিতীয় ছবি নীলচক্র। ছোট পর্দা বড় পর্দা দীর্ঘদিন ধরে এই বিষয়টা নিয়ে ফাইট করে এসছে জয়া আহসান। জয়া আহসানকে বারবার বলা হয়েছে যে আচ্ছা, নাটকের মতো তো ফিল্মই না। দর্শক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আজ ঈদের 2 দিন পার হয়ে গেল এবং ঈদের আমেজ রয়ে যায় যতদিন ছুটি ছাটা থাকে। সো এখনো বাংলাদেশি চলচ্চিত্র নিয়ে তুমুল আগ্রহ। একসময় আপনারা নিশ্চয়ই, আমি যদি ভুল না করি, তাহলে একসময় আমরা যেটা অপেক্ষা করতাম 90 দশকের দিকে, যে ঈদের ছবির পাশাপাশি আরো বেশি আগ্রহ থাকতো ঘরোয়া মানুষদের, যে ঈদের নাটক, হুমায়ূন আহমেদের নাটক কোনটা আসবে, বা ভালো নির্মাতার নাটক কোনটা আসবে, ভালো নায়ক নায়িকার নাটক কোনটা আসবে, টিভিতে কোন ম্যাগাজিন অনুষ্ঠানটা কি জয় করলো, এই ব্যাপারটা ছিল। তারও যদি আগে বলি, তাহলে 90 দশকের শুরুতে সবচেয়ে বড় কাঙ্ক্ষিত জায়গা ছিল যে কার গান প্রকাশ পাবে অডিও ক্যাসেটে। এই গান প্রকাশের বিষয়টা আমাদের কাছে কিন্তু ভীষণ রকম কৌতূহলের, কারণ সেই সময়টা বিলং করি আমি, এবং আমার সুরে কথায় 28টি অ্যালবাম বেরিয়েছে। আইয়ুব বাচ্চু, জেমস থেকে শুরু করে অনেকের অ্যালবাম আমি অ্যারেঞ্জ করেছি। সুতরাং সেই তুমুল উত্তেজনা ঈদের সময় আমি দেখে এসেছি। সময় বদলায় এবং আমাদের সাথে সাথে সেই প্র্যাকটিস বা আমাদের সেই চর্চার বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে বদলে যেতে থাকে। সেই বদলটা স্বাভাবিক, অস্বাভাবিক, ভালো মন্দ এটার কোনো প্রশ্ন রাখে না, কারণ এটার সাথে আসলে আমাদের কোন রকম হাত থাকে না, যে এমন না যে আপনি সেই বিষয়গুলোর সাথে আপনি কন্ট্রোল করতে পারবেন। সুতরাং এই বিষয়গুলো নিয়ে মেনে নেওয়া ভালো। সম্প্রতি ঈদে এক ঝাঁক হাফ ডজন ছবি প্রকাশ পেয়েছে এবং সবচেয়ে বড় আনন্দের বিষয় হচ্ছে ছবিগুলো খুব মানসম্পন্ন। আপনি কোনোটা ফেলে দিতে পারবেন না যে এটা কেন, এটা একেবারে গার্বেজ। এটা কিন্তু গত অনেকগুলো ঈদে হয়েছে যে ছবিগুলো কোনোটা সত্যিকার অর্থেই কোনো রকম এমন এমন ছবি বেরিয়েছে যে এইটা ঈদে কেন বেরিয়েছে, এটা কোন দুঃখে ঈদে আসছে। এবং ওই রকম ফেলে দেওয়ার ছবি এবারের ঈদে নাই। সুতরাং ঈদ এবার খুবই খুবই জমজমাট, এবং ঈদের এই জমাটি আবহাওয়ায় আমি মনে করলাম যে একটা বিষয় নিয়ে খুব প্রশ্ন তোলা উচিত এবং কথা উঠছে। আপনাদের প্রশ্নগুলো বা আপনাদের কমেন্টগুলো নেব, তবে তার আগে আমি একটু টপিকটা একটু বলে নিতে চাই। সেটা হচ্ছে ছোট পর্দা বড় পর্দা দীর্ঘদিন ধরে এই বিষয়টা নিয়ে ফাইট করে এসছে জয়া আহসান। জয়া আহসানকে বারবার বলা হয়েছে যে আচ্ছা, নাটকের মতো তো ফিল্মই না, ফিল্মটা কি, ফিল্মে অ্যাভেলেবেল হওয়া মুশকিল। ইভেন চঞ্চল চৌধুরীকেও। এর আগে খুব সফল ছিলেন ভিলেন হিসেবে হুমায়ূন ফরিদী। এর পরবর্তীতে আফরান নিশো যখন সুড়ঙ্গ করলেন, তখনও কিন্তু এক ধরনের ধোঁয়া তোলা হতো। আমি ছেলেদের কথা বলছি, যে তখন ধোঁয়া তোলা হতো যে না, ঠিক আছে, এই শৌখিন আসছে এবং ছোট পর্দার ছবি, ছোট পর্দার নায়ক কতটুকু বা এগুবে। এর বাইরে শাকিব খানের সাথে কিন্তু শখ কাজ করেছে। বিদ্যাসী নামিম যখন কাজ করতো, তখন বিদ্যাসী নামিম নাটক করতেন, তখন সিনেমার বিদ্যাসী নামিম ছিলেন না। সুতরাং এটা নতুন না যে শাকিব খানের সাথে অন্যান্য নায়িকারা কাজ করেছে যারা শুধুই ফিল্মে কাজ করেছে, সেটি না। ইভেন আপনি ইদিকা পালকে যদি ভাবেন, ইদিকা পাল কিন্তু কলকাতার সিরিয়ালের অভিনেত্রী, অর্থাৎ আমরা তথাকথিতভাবে নাটক, যে নাটকটি বলি সেটির অভিনেত্রী। সো ছোট পর্দা বড় পর্দা এটা আসলে কখনোই বিষয় ছিল না। এটা হয়তো অনেকদিন পর শাকিব খানের মুখে আমরা শুনছি বা শুনতে পাচ্ছি, সেজন্য একটু নতুন লাগছে। কারণ স্টারডমের একটা বড় রকম ভ্যারাইজ পজিশন রয়েছে এবং সেটা একটা অন্য রকম ডিলেমা থাকে, যে আপনি ধরেন সেই বিষয়গুলো নিয়ে যখন বলবেন, যেভাবে বলেন না কেন, সেটি একটা অন্যরকম গুরুত্ব পায়। সুতরাং শাকিব খানকে অনেক কারণেই ধন্যবাদ দেওয়া যায় ইন্ডাস্ট্রিতে, কারণ ধীরে ধীরে শাকিব খান নিজের দায়িত্বের জায়গায়
দারুণভাবে কাজ করছে। আমরা আজ কথা বলছি মূলত 4 নায়িকাকে নিয়ে। এখানে ছবিতে দেখতে পাচ্ছেন জয়া আহসান, সাবিলা নূর, মন্দিরা চক্রবর্তী এবং আছেন এখানে তাসনিয়া ফারিন। এবং এখানে মন্দিরা চক্রবর্তী ছাড়া বাকি 3 জনের নাটকের অভিজ্ঞতা দীর্ঘদিনের। মন্দিরা চক্রবর্তী নাটক করেনি এবং ফিল্মে খুবই কম সময় একটি ছবি মুক্তি পেয়েছে, গিয়াসউদ্দিন সেলিমের এর আগে কাজল রেখা, এবং এটি তার দ্বিতীয় ছবি নীলচক্র। এখন এই কারো ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে কিন্তু আলোচনা করাটা খুবই অমূলক এবং সেটি করাও যায় না। সেই বিষয়গুলো যদি আমি ভাবি যে এই তাদের ক্যারিয়ার, জয়া তার নিজেকে প্রকাশ করেছে দীর্ঘদিন ধরে, সুতরাং আমি যদি ভুল না করি জয়ার পথেই বাকি 3 জন হাঁটছেন। কিন্তু 3 জনে হাঁটার প্রক্রিয়া কি এক না? সবাই তো একরকম করে হাঁটে না বা হাঁটতে পারেও না। ওই জায়গা থেকে আমি বলি যে জয়া আহসান যেই ম্যাচিউরিটি, যে ইমেজ ধরে গেছে মিডল ক্লাসদের মননে, তাদের অভ্যেসের জায়গায়, সেই জায়গাটাতে আমি মনে করি যে জয়া আহসান তার যে সুন্দর বাস্তবতা দেখিয়েছেন তা অনবদ্য। প্রিয় দর্শক, আজকে আমি মূলত হকার লাইভটা একেবারেই অডিও লাইভটা করতে চাচ্ছি এবং এটা প্র্যাকটিস করতে চাচ্ছি যে আমি অডিও কথা বলবো এবং আপনারা সেটি একটি ছবির সাথে শুনবেন। সুতরাং এই ছবিটা নিয়ে খুব বেশি কথা বলার নেই, কিন্তু টপিকটা হচ্ছে ছোট পর্দা আর বড় পর্দা। এক সময় এটা ছিল যে নাটকে যখন আমরা কাজ করতাম বা তারকারা কাজ করতেন তখন কিন্তু সিনেমায় সেটিকে প্রাধান্য দেওয়া হতো কম, মিডিয়ায় প্রাধান্য দেওয়া হতো কম। এখন কিন্তু তাসনিয়া ফারিন একই সাথে খুব দামি ইউটিউব নাটক করছে, একই সাথে ওটিটিতে কাজ করছে, একই সাথে সিনেমা কাজ করছে। সাবিলা নূর উপস্থাপনা করেছেন দীর্ঘদিন। ওর উপস্থাপনায় আমি এবং আমার স্ত্রী একসাথে বসেছি 21 টেলিভিশনে। খুবই চমৎকার উপস্থাপক সে, অভিনয় তো দুর্দান্ত এবং ইউটিউবে একসময় ট্রেন্ডিং ছিল। এখন যেটি সাবিলা নূর তো টিনির জায়গা দখল করে নিয়েছে, ওরা জায়গা দখল করে নিয়েছে, কিন্তু সাবিলা নূর এক সময় ছিল। তো বিয়ের পরবর্তীতে সময় কিন্তু বিয়ের পরে ভাবাই হয়েছিল যে সাবিলা নূর বোধহয় হারিয়ে গেছে বা হারিয়ে যাবে, কিন্তু সেটি আর হয়নি। এবং সেটি না হওয়াতে যেটি হয়েছে সেটি হচ্ছে এই জায়গাগুলো ধরেন নতুন প্রমাণ পেয়েছে যে বাংলাদেশে বিয়ের পরেও বা সংসার দীর্ঘকাল করার পরেও নিজের জায়গাটা অটুট রাখা যায়। সো সাবিলা নূর এই জায়গায় দুর্দান্ত করেছে এবং অলরেডি প্রচুর প্রশংসা আসছে। যদিও আমাদের দুর্ভাগ্য এই সাবকন্টিনেন্টে নায়িকাদের যে খুবই নায়ক কেন্দ্রিক এই ইন্ডাস্ট্রি এবং কখনোই নায়িকাদের খুব বেশি ডিলাইট করা হয় না। এটা পৃথিবীব্যাপী কোনোদিন আপনি শুনবেন না যে নায়কদের চাইতে বেশি পারিশ্রমিক নিয়েছে নায়িকা। অ্যাঞ্জেলিনা জলি বা খুব 2-1 উদাহরণ, খুবই কম 1-2টা, কিন্তু সারা পৃথিবীতেই দীপিকা পাডুকোনের চাইতে 10 গুণ বেশি পারিশ্রমিক নেন বা টাকা আয় উপার্জন করেন সালমান খান, শাহরুখ খানরা। সো এটি খুব এটি বদলানোটা খুব টাফ। সেক্ষেত্রে আমি বলবো যে বাঁধন এক্ষেত্রে নতুন একটি উদাহরণ তৈরি করেছে। এক্ষেত্রে বাঁধনের ছবিটি অবশ্যই জুড়ে দেওয়া উচিত ছিল এডিটরের, কিন্তু সেটি যেহেতু আসেনি, নিশ্চয়ই এটি এই আলোচনায় বাঁধন খুবই প্রাসঙ্গিক এই চলচ্চিত্রের এই জায়গাটিতে, এবং সেটি নিয়ে হয়তো আমি আরো একটি দিন কথা বলবো। সুতরাং আপনারা কি মনে করেন যে ছোট পর্দা বড় পর্দা কখনো কি মনে হয়েছে আপনার ছবি দেখার সময়, নাকি মনে হয়েছে যে এই যে আমরা কথা বলছি, এই যে আমরা দেখছি তার অভিনয় কতটা ভালো লাগলো কিংবা কদার্য লাগলো? তাসনিয়া ফারিন যেমন প্রচন্ড ভাবে চেয়েছে কমার্শিয়াল একটা অ্যাসপেক্টস তৈরি করতে অন স্ক্রিন, যে ইমেজটা ভেঙে আমি বলবো যে একেবারে রিভার্স ইমেজে তাসনিয়া ফারিন তার ইনসাফ ছবিতে এসছে, নাচে গানে ভরপুর ফাইট করছে। এর আগে যদিও রায়হান রাফির একটা অ্যাকশন ধর্মী একটা ওটিটি করেছিল, কিন্তু সেটিও রাধিকা আপ্তে যেমন করে একটু ক্লাসিক, একটু আর্ট হাউস ঘরানার, কিন্তু এখানে ফুল টুস কমার্শিয়াল ঘরানায় তাসনিয়া ফারিন আসার চেষ্টা করেছেন। অন্যদিকে অ্যাপিলের দিক দিয়ে দেখেন, যদি বলি যে মন্দিরা চক্রবর্তী মনে হয় যে কমার্শিয়াল ছবির নায়িকা এবং সে তার অ্যাপিয়ার, টিকটক, ওরা রিলসে যেভাবে উপস্থাপন করেন, সেই ক্ষেত্রে কিন্তু কাজল রেখে একটা আর্ট ঘরানা ছবি করলেন। নীলচক্র একটা সেমি আর্ট ঘরানা, সেমি আর্ট অ্যান্ড কমার্শিয়াল ঘরানা, অর্থাৎ সেই অর্থে ধুমধারাক্কা নাচ নাই, আইটেম সং নাই, কিন্তু দুজনের পজিশনটা আমি যদি বলি যে একেবারে রিভার্স। মন্দিরাকে ভাবা হয় যে খুবই মোস্ট কমার্শিয়াল একজন অ্যাপিয়ার নায়িকা, কবে তাকে আইটেম সঙ্গে দেখবে, তা সে কমার্শিয়াল
ঘরানার ছবি বাদ দিয়ে সে ছবি করে ফেলেছে দুটো আর্ট হাউস ঘরানার। অন্যদিকে তাসনিয়া ফারিনকে বলা হতো, ভাবা হতো, অনেকে বলছেন যে জয়ার পদ্মের হাঁটছেন যেমনটা হেঁটেছিলেন মেহজাবিন, কিন্তু একেবারে বলয় ভেঙে তাসনিয়া ফারিন নিজেকে বদলে ফেললেন এবং বদলানোর চেষ্টা করলেন। কারণ এর আগে যদি কলকাতার কৌশিক গাঙ্গুলির যে ছবি অন্য এক পৃথিবী না আর একটা পৃথিবী টাইপের নাম, সেটি কিন্তু আর্ট হাউস ঘরানার। এখন আর্ট হাউস ঘরানার, কমার্শিয়াল ঘরানার এই দুটো ঘরানা আছে, আপনারা যত যাই বলেন, ছবির ভাষাগত জায়গায় এটা আছে। এটা নিয়ে আর একটা দিন হয়তো আলোচনা করা যেতে পারে। কিন্তু এই দুজনের অবস্থানকে পরিবর্তন করতে চেয়েছেন তাসনিয়া ফারিন, আর মন্দিরা হয়তো করতে চান, কিন্তু ব্যাটে বলে হচ্ছে না। এই ছবিটি নীলচক্র একটি দারুণ গল্পের ছবি। এই ছবিটি আমি রিলিজের আগে দেখেছি এবং ছবিটির একটা গতি আছে। মিঠু খানের পরিচালনায় আরিফিন শুভর সাথে চমৎকার অভিনয় করেছে। সাবিলা নূরকে নিয়ে আমি যেমন একটা জরিপ করেছিলাম, সেই জরিপে 3 জন অভিনেত্রীর নাম দিয়েছিলাম এবং সেই জরিপটিতে 70% উপরে এসছে সাবিলা নূরের প্রসঙ্গ। 1200-1300 দর্শক ভোট দিয়েছে এবং সেকেন্ড পজিশনে তাসনিয়া ফারিনের কথা বলেছে, মন্দিরা চক্রবর্তীর কথা বলেছে। সুতরাং এই নায়িকাদের দৌড় মূলত তার নিজস্ব চর্চা এবং নিজস্ব দমের উপরে নির্ভর করে। কারণ নায়কদের দম অনেক দূর থাকে, নায়িকাদের দম একসময় মিলতে হয়, কারণ দর্শক চোখ বারবার নতুন কিছু গ্ল্যামার খোঁজে। এটা খুব ভয়ঙ্কর। এবং দেখেন দীপিকা পাডুকোনকে ইদানিং কিন্তু সিনিয়র মনে হচ্ছে বিয়ের পরে। সো ওই জায়গা থেকে আলিয়া ভাটও হয়তো 1-2 বছর পর মনে হবে যে না, পুরনো। সুতরাং এদের সময়কাল থাকে কম, কিন্তু শাকিব খানরা দীর্ঘকাল তাপিয়ে বেড়ায়। সাবিনা নূর হয়তো যখন খেলতো সঙ্গীদের সাথে তখন শাকিব খান নায়িকা, আজ সাবিনা নূরের নায়ক হচ্ছে শাকিব খান। সো দ্যাটস ওয়াই আমি এই কথাগুলো তুললাম। ছোট পর্দা বড় পর্দা আসলে কোনো ম্যাটার করে না, ম্যাটার করে তার ইমেজটা কিভাবে বিল্ড আপ করলো এবং দর্শকদের কাছে কতটা বিশ্বাসযোগ্য করে তুললেন তিনি তার নিজেকে। এটি সবচেয়ে বড় কথা। প্রশ্ন করেছেন আল মামুন, তাণ্ডবের সিনেমা হল ভিডিও ইউটিউবে ছড়িয়ে পড়েছে, খুবই দ্রুত সিনেমাটি পাইরেসি হয়ে যাবে। এটি আসলে খুবই ভয়ঙ্কর কথা। আমাদের এই চলচ্চিত্রের সবচেয়ে বড় বিস্ফোরা হচ্ছে পাইরেসি, এবং এই অনলাইন পাইরেসি আসলে একবার যখন লিক হয়ে যাবে তখন আপনি আউট অফ কন্ট্রোল, এটা আপনি কোনোভাবেই এটা গোপনে গোপনে ছড়িয়ে যায় এবং দর্শক কৌতূহলটা কমে যায়। এটি যাতে না হয় সেটি প্রত্যাশা করবো আমরা। সবাই ভালো থাকবেন। হকার লাইভের এই অডিও লাইভ আমি আশা করি রেগুলার সময় আসবো এবং এটির একটা ভিজুয়াল ভার্সন পরবর্তীতে হয়তো আমার অডিও এডিটর সেটি করে দেখাবেন। গুড লাক। সবাই ঈদের ছবি দেখুন, সবগুলো ছবি দেখে আপনারা মতামত জানান। সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আমি তানভীর তারেক বিদায় নিচ্ছি আজকে।